একে অপরকে দায় দেওয়ার এর ভিতরে বলি হচ্ছে আমাদের সন্তান, আমাদের বাচ্চাগুলো। আপনি দেখেন আমাদের প্রেসিডেন্ট সে লন্ডনে গেছে চিকিৎসার জন্য, তার নাতিসহ 22 জনের একটা টিম নিয়ে। গতকালকে বরিশালের একটা শিশু মারা গেছে, তার পরিবার 7 লক্ষ টাকার চিকিৎসা বিল হয়েছে। হামের টিকার কথা বলা হচ্ছে, এন্টিরিমের দোষ দেওয়া হচ্ছে। এন্টিরিমের দোষ অবশ্যই প্রত্যেকে এখানে দায়ী, নাহলে এই মৃত্যু কেন ঘটবে? 400-500 বাচ্চা মারা গেল। এর আগে হচ্ছে আমি গাজীপুর থেকে একটা পদযাত্রা করি গত 15 দিন আগে। আমি গাজীপুর থেকে আমরা হচ্ছে 10-12 জন হেঁটে আসি যে চলমান যে শিশু মৃত্যু হচ্ছে সেটা থামানোর দাবিতে। আমরা শাহবাগে এসে একটা অবস্থান কর্মসূচি দিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করি এবং আমরা বলি যে চলমান যে শিশু মৃত্যু হচ্ছে সেটা রোধে আমরা দেখতে পারতেছি যে দলগুলো হচ্ছে, তাদের ক্ষমতাসীন দল বলেন বিরোধী দল বলেন, কেউ দায় নিচ্ছে না এবং বলা হচ্ছে যে এক একজনের উপর দোষ চাপানো হচ্ছে। তাহলে এই দোষ চাপানোর ভেতরে এই যে শ্রমিক অঞ্চলের শিশুরা মারা যাচ্ছে, বেশিরভাগই হচ্ছে দরিদ্র মানে পরিবারের সন্তানরা মারা গেছে। তাহলে এদের পরিবারের আসলে দায় দায়িত্ব আসলে কাদের? অবশ্যই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থার যে দায় আছে সেই দায় আসলে কারা স্বীকার করবে? আমরা দেখতেছি কোনো জরুরি ব্যবস্থাও জারি হচ্ছে না যে এখানে শিশু মৃত্যু রোধে সরকার গুরুত্বপূর্ণভাবে এটা গুরুত্ব দেবে, সেটা হচ্ছে না। আপনি দেখেন হামের টিকার কথা বলা হচ্ছে, এন্টিরিমের দোষ দেওয়া হচ্ছে। এন্টিরিমের দোষ অবশ্যই প্রত্যেকে এখানে দায়ী, নাহলে এই মৃত্যু কেন ঘটবে? 400-500 বাচ্চা মারা গেল। তাহলে এই বাচ্চা মারা যাওয়ার পেছনে কারা দায়ী সেটা তদন্ত হোক, গণতদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে দোষীদের সাব্যস্ত করা হোক এবং আইনি ব্যবস্থা নেওয়া হোক। এবং যে স্বাস্থ্য ব্যবস্থায় গাফিলতি, অবহেলা বা দুর্ব্যবস্থা, সেটার পরিবর্তনের জন্য রাষ্ট্র কী কী সিদ্ধান্ত নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে, সেগুলো প্রকাশ করুক। এবং এই প্রতিনিয়ত যে চিকিৎসা ব্যবস্থার কারণে পরিবারগুলো মানে টাকা শূন্য হচ্ছে, যে গতকালকে বরিশালের একটা শিশু মারা গেছে, তার পরিবার 7 লক্ষ টাকা ঋণ মানে তার চিকিৎসা বিল হয়েছে। তাহলে সে লাশ যখন গ্রহণ করবে, এর থেকে ভারী জিনিস হয় না, তখন তার 7 লক্ষ টাকা বিল দেওয়া লাগবে। তাহলে একটা পরিবারের উপর কী ধরনের প্রেশার পড়তেছে এই ব্যবস্থার কারণে। তো আমি মোটা দাগে মনে করি, আমার সন্তানও এবার হামে আক্রান্ত হয়েছে একটা। তো আমি মনে করি যে আমাদের যে শ্রমিক অঞ্চলগুলোতে এখানে এমপি মন্ত্রীরা আক্রান্ত হচ্ছে না হইলে, আপনি দেখেন আমাদের প্রেসিডেন্ট সে লন্ডনে গেছে চিকিৎসার জন্য, তার নাতিসহ 22 জনের একটা টিম নিয়ে। তাহলে আমাদের এখানে আইসিইউ সংকটে যখন বাচ্চারা মরছে, তখন আমাদের প্রেসিডেন্ট যাচ্ছে লন্ডনে চিকিৎসা নিতে। তাহলে এই যে 50 বছরের যে ঘুণে ধরা যে ব্যবস্থা, তাহলে এই ব্যবস্থার আমরা নানা রকম প্রতিশ্রুতি শুনি। আমরা নির্বাচনের আগে নানা ধরনের প্রতিশ্রুতি শুনি। এই নির্বাচন তো একটা হলো না, অনেক নির্বাচন হয়েছে এবং সবাই প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে এই মৃত্যু কেন ঘটলো? এই পরিবারগুলো দিশেহারা কেন হলো? আমি এইটার কারণে আসছি, আমি স্বাস্থ্য খাতে সংস্কার চাই, যে সংস্কারের মাধ্যমে এবং তৃণমূলে যে সংকটটা আছে, আমাদের বেশিরভাগ 80% লোক হচ্ছে ঢাকায় আসতেছে বাইরের জেলাগুলো থেকে, যে এখানে চিকিৎসা ব্যবস্থা একেবারে দুর্বল, আইসিইউ সংকট, অক্সিজেন সংকট, ভেন্টিলেটর সংকট। তা আমি চাচ্ছি এই সংকটগুলো কাটায় উঠুক এবং সরকার দায়িত্ব নিক, মানবিকতার দায়িত্ব নিয়ে হলো সে দায়িত্ব নিক, যে মানুষগুলো বাঁচানোর দায়িত্ব সে নেবে এবং পরিবারগুলোর পাশে দাঁড়াক যারা এই যে অর্থনৈতিক সংকটের ভিতরেও পড়তেছে, সামনে তাদের আরও দুর্বিষহ জীবনযাপন হবে। তা আমি বলতে চাই, চলমান হামে মৃত্যু থামাতে হবে, সরকারকেই থামাতে হবে, কারণ সেহেতু যে দায়িত্ব তার থামাতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আর একটা শিশু মরার আগে আমরা বলবো সরকার দায়িত্ব নেবে এবং সংস্কারের জন্য সে কাজ করবে। অবশ্যই এখানে প্রত্যেকটা রাজনীতি, যারা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাইছে যে আমরা রাজনীতি জনগণের জন্য কাজ করি, তাদের হচ্ছে এখানে কথা বলা উচিত। আর আমি মনে করি যারা কথা বলছে না, তারা কেন বলছে না সেটা তাদের দায় থাকবে, কারণ মানুষ দেখছে যে কারা কথা বলছে, কারা কথা বলছে না। কারণ এখন সবই দৃশ্যমান, এটা ডিজিটাল যুগ। একটা স্ট্যাটাস দিলে নেতাদের ভাইরাল হচ্ছে, লাখ লাখ ভিউ হচ্ছে, শেয়ার হচ্ছে। তাহলে এই ইস্যুটা তারা এড়ায় যাচ্ছে, সেটার দায় তাদের নিতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের দায় নিতে হবে। এবং অবশ্যই এই শিশু মৃত্যু রোধে তাদের কর্মসূচি কী এবং তারা কী করণীয় করতেছে সেগুলো স্পষ্ট পরিষ্কার করতে হবে এবং গণমাধ্যমে এটা তথ্য দিতে হবে এবং সরকারও এটা প্রকাশ করতে হবে যে আমরা এই কাজ করতেছি। প্রত্যেক দিন এত লোক মারা যাচ্ছে, এতজন আহত হচ্ছে এবং এতজনের চিকিৎসা দরকার, এবং কোন কোন পরিবারের টাকা নেই, যারা চিকিৎসা করতে পারতেছে না, তাদের দায়িত্ব সরকার নেবে। এবং অবশ্যই অক্সিজেন এবং হচ্ছে আপনার আইসিইউর যে সংকট, সেটা নিরসনে কাজ করবে। গতকালও আপনার হচ্ছে ডক্টর জাহিদুর রহমানই তো মনে হয় যে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, উনি বলছে যে আমাদের দেশে যথেষ্ট আইসিইউ নাই। তাহলে করোনার সময় আমরা দেখছি আইসিইউর অভাবে অসংখ্য মানুষ মারা গেছে। গত বছরে আমরা নিউমোনিয়ায় দেখছি অসংখ্য মানুষ আইসিইউর অভাবে মারা গেছে এবং প্রত্যেক বছরই ডেঙ্গুতে আমাদের এখানে তো রেকর্ড হলো কত 2-1 বছর আগে যে 2500-2600 মানুষ মারা গেছে। এই সংকটগুলো তো চলমান, এটা তো দয়া না, এটা হচ্ছে আমাদের অধিকার। এখন অধিকারের প্রশ্নে সে দায়িত্ব নেবে কি নেবে না সেটা তো আর আমাদের বিষয় না। সে সরকারে আসছে, সে দায়িত্ব নিছে, জনগণের ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতায় বসছে, জনগণের দায়িত্ব তার, এটা ফরজ, সেটা নিতে হবে। এখন সে কোন প্রসেসে নেবে, কিভাবে নেবে, ঋণ করবে নাকি? আমাদের বিশাল বিশাল প্রকল্পগুলো ঋণ নিয়ে হয়েছে, হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আমাদের প্রকল্পগুলো বন্ধ হয়ে পড়ে আছে। গাজীপুরের বিআইটি প্রকল্পটা বন্ধ করে রাখছে, আপনি দেখছেন 96% কাজ হওয়ার পরে বন্ধ করে রাখছে। তাহলে এই সমস্ত প্রকল্পগুলোর দায়িত্ব আছে, কিন্তু স্বাস্থ্য খাতে তার জরুরি, অবশ্যই সে আমার মৌলিক অধিকার হিসেবে, আমার অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং দায়িত্ব নিতে হবে। এটা এড়ায় যাওয়া বা আপনার হচ্ছে লুকোচুরি খেলার কোনো সুযোগ নেই। আমি এইটা দেখছি বলেই আজকে আমি উপলব্ধি, আমি তো বললাম আমি গাজীপুর থেকে পদযাত্রা করছি, আমি 40 কিলোমিটার হাইটে আসছি গাজীপুর থেকে এটার প্রতিবাদে গত 15 দিন আগে। তো আমি লাগাতার এটা করে আসছিলাম এবং আমি আজকেও একই কারণেই আসছি, যে কথা বলতেছে না, আমি আমার জায়গা থেকে, দায়ের থেকে আমি এখানে দাঁড়াইছি। আমি একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে আমার সন্তান এই বছর বাচ্চা, আমার সন্তান আগামী বছর বাঁচবে কিনা।
মানে আমার সন্তান আগামী বছর বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই, কারণ এখানে যে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা, সামনের বছর দেখা যাবে ডেঙ্গুতে আমার বাচ্চা মারা গেছে, ডায়রিয়াতে আমার বাচ্চা মারা গেছে, কারণ এইখানে কোনো হিসাব হচ্ছে না। দেখেন কালকে আজকে দিচ্ছে গণমাধ্যমের তথ্য ভুল, আপনারা গণমাধ্যম যারা আছেন তারা তো রিপোর্টগুলো দিচ্ছেন, তাহলে এই যে ভুল, এই যে নিজেদের ভিতরে যে রেষারেষি, দায় দেওয়ার রেষারেষি, একে অপরকে দায় দেওয়ার রেষারেষি, এর ভিতরে বলি হচ্ছে আমাদের সন্তান, আমাদের বাচ্চাগুলো। কোম্পানিগুলো তো এখানে মুনাফা আগে চিন্তা করতেছে। এখানে মূল সংকটটা কি, রোগ, অবহেলা নাকি মুনাফা? এখানে মূল সংকট ব্যবসায়িক যে মহল, তারা এখানে অতিরিক্ত মুনাফার ফলে চিকিৎসা খাত ব্যবসায়ীদের কাছে চলে গেছে, এবং বেসরকারি খাতে যে চিকিৎসা ব্যবস্থা সেটা আরও ভয়াবহ দুর্বিষহ অবস্থা। আমরা বলতে চাই যে সরকারিভাবে দায়িত্ব নেওয়া হোক এবং বেসরকারি যে হসপিটালগুলো আছে সেগুলোরে ইমার্জেন্সিভাবে এখন এই শিশুদের জন্য ব্যবহার করা হোক এবং তারা এই শিশুদের পাশে দাঁড়াক।